হাতটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। ধুর, সব মেয়ের হাত মনে হয় একই রকম হয়। কি ব্যাপার, ওর হাতে তো চেনা চেনা লাগছে। ছেলেদের হাত মনে হয় এমনই হয়। লাইট অফ করে আসে। আচ্ছা ঠিক আছে। ওইখানে আসবে কি করে? মনে হয় স্বপ্ন দেখছি। ও এখানে কি করে আসবে? ওর স্বপ্নই হবে। স্বপ্ন এখনো ভাঙে না কেন? স্বপ্ন এখনো যায় না কেন? তুই 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 এখানে আসছিস কেন? ফন্ডামি রেখে সত্যি করে বল, আমার শ্বশুর বাড়ির ঠিকানা তোকে কে দিয়ে? আমার বিয়ের গাড়ির পেছনে কুত্তার মতন দৌড়াইতে দৌড়াইতে চলে এসেছিস না? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছিস আমার বাড়ির ঠিকানা আমি কোথায় পাইছি? এটা তোর বাড়ি মানে? এইটা আমার বাড়ি। এটা কি হলো? আমার সাথে এটা কি হলো? তুই ইচ্ছে করে করেছিস আমার লাইফটা জাহান্নাম বানানোর জন্য। তুই ইচ্ছে করে করেছিস। ইচ্ছে করে যদি করতাম তাহলে তোর খুন করতাম, তোকে বিয়ে করতাম না। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। এটা আমার খুন। তুই যাবি নাকি আমি চিৎকার করব? যাচ্ছি। রাতটা কেমন কাটলো? তুই জীবনও মানুষ হবি না, যা। ওঠ। তুই এখানে কেন? কেন মানে? আমার রুমে আমি ঘুমাবো না? তুই এখানে ঘুমাইতে পারবি না। শোন, মা জানে তুই আমার নতুন বিয়ে করা বউ। নতুন বিয়ে করা স্বামী স্ত্রী কখনো আলাদা ঘুমায় না। তুই আসলে একটা পেঁচো। শোন, কষ্ট করে কয়েকটা দিন পার কর। তোর সাথে আমার থাকার কোনো ইচ্ছা। দিন পর একটা না একটা সমাধান বের হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে, পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। শুধু আমাকে বলছো কেন? তুমি নিজেও তো ভেবেচিন্তে কিছু একটা বের করতে পারো। সারাক্ষণ তো আমার চোখের সামনে ঘোরাফেরা কর। তোমার মুখ দেখলেই আমার রাগে গা জ্বলে যায়। এখন আর ব্রেন কোনো কাজ করে না। আগামীকাল তো আমি চলে যাচ্ছি, তখন 2 দিনের সময় পাবে আর আমিও শান্তিতে থাকতে পারবো। অন্তত ওই 2টা দিন চিন্তা ভাবনা করে কিছু একটা বের করো। আমার জাস্ট একটাই চাও, এই ঝামেলা থেকে যেন আল্লাহ আমাকে মুক্তি দেয়। তোমাকে মুক্তি দিক আর না দিক, অন্তত আমাকে মুক্তি দিক। হ্যালো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আজকে এসে তুমি আমাকে নিয়ে যাও। আমি তো অফিসে আসছি, অফিসে এসে তোমাকে নিতে আসবো। সারা রাস্তায় তো বলতে বলতে আসলে, বাসায় যে গুড নিউজ জানা। গুড নিউজ নাকি ব্যাড নিউজ সেটাই বুঝতে পারছি না। তার আগে আমি তোমাকে একটা গুড নিউজ দিই। আমাদের শান্তিতে থাকার একমাত্র উপায় ডিভোর্স। ওহ, কেন তুমি খুশি হনি? আসলে ফারহান, শোনো কিয়া, আমরা দুজনেই জানি যে আমাদের একসাথে থাকাটা সম্ভব হচ্ছে না। এর চাইতে আলাদা হয়ে যাওয়াটাই বেটার অপশন। তুমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছো? ভাবাভাবির কি আছে? কেন তুমি ডিভোর্স চাও না? জানি না। আজব ব্যাপার। তোমার কোনো মতামত থাকলে তুমি আমাকে জানাও। ডিভোর্স তো আর একা একা সম্ভব না। আমাকে কিছুদিন ভাবতে দাও। ভাবাভাবির কি আছে? তুমি নিজেই তো সংসার করতে চাচ্ছ না। আচ্ছা, আমরা দুজন কি পারি না একসাথে থাকতে? তোমার কি শরীর খারাপ? কি সব আবল তাবল বলছো? যাও ফ্রেশ হও। তুমি ফ্রেশ হতে গেলাম। আচ্ছা, আমাদের প্রথম দেখা হওয়ার কথা মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। বৃষ্টির মধ্যে দুজনে বাস স্টপে দাঁড়িয়েছিলাম। তুমি একটা নীল শাড়ি পরে দাঁড়িয়েছিলে। সেই দিন আমার ভার্সিটিতে নবীন বরণ একটা অনুষ্ঠান ছিল। আচ্ছা ফারহান, আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর আমাদের কি আর দেখা হবে না? জানি না, আমার কথা কি তোমার মনে পড়বে না? তোমার কথা মাঝে মধ্যে আমার মনে পড়ে। আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম নাকি তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে? আমরা কেউ কাউকে ছেড়ে যাই না, ভালোবাসা আমাদেরকে ছেড়ে গিয়েছে। ঘুমাও, অনেক রাত হয়েছে। একটা অনুরোধ করবো, রাখবা? আমি কি তোমার বুকে মাথা রাখতে পারি? কি? আমি কি তোমার বুকে একটু মাথা রেখে ঘুমাতে পারবো?